আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে কিছু কথা বলতে আসলাম আমাদের বাংলাদেশের আনসার বাহিনী নিয়ে। আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম। ভিডিওটা পোস্ট করার পর আপনারা টিকটকে আমাকে প্রচণ্ড পরিমাণ রেসপন্স দিয়েছেন, এই জন্য আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ বোধ করছি। আসলে আমার এই ভিডিওটাতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আনসার বাহিনী চায় না, আনসার বাহিনী বিলুপ্ত চাই, আনসার বাহিনী না হলেও আমাদের চলবে। আরও বিভিন্ন ধরনের খারাপ ভালো সবাই ভালো বলেছেন, খারাপও বলেছেন। আসলে আমি এই বিষয়ে কথা বললে আমার ঠিক হবে কি না জানি না, তারপর আমার কিছু কথা বলতে হচ্ছে আপনাদের মাঝে আজকে। আমি এই জন্য যদি কোনো ভুল টুটি হয়ে থাকে আমি আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। যে আমাদের দেশে 5-6টা বাহিনী আমাদের দেশে মনে হয় কাজ করে আমাদের শান্তি রক্ষার ক্ষেত্রে। এর ভিতর থেকে যদি দেখেন আপনার একটা বাহিনী যদি বিলুপ্ত হয়ে যায়, আপনারা অনেকেই ভাবতেছেন যে না, যে এই বাহিনীটা বিলুপ্ত হয়ে গেলে আমাদের কোনো অসুবিধা হবে না, আমাদের দেশের আরও রাজস্ব আয় বা অন্য অন্য কিছু আরও বেঁচে যাবে, আমাদের দেশের টাকা কমবে। কিন্তু একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, আপনি একটা বাহিনী বলতে একটু ছোট্ট একটা জিনিস না, কিন্তু একটা বাহিনী প্রায় আপনার হলো এখানে প্রায় 70-80 হাজারের একটা ফোর্স আছে। আর 70,000 লোক কিন্তু একেবারে বসে বসে বেতন নেয় তা কিন্তু না। প্রত্যেকটা আনসার ভাইয়ারা কিন্তু আপনার অনেক ভালো ভালো শিল্প কারখানা বলেন, ইন্ডাস্ট্রি বলেন, বা আপনার টুরিস্ট পয়েন্ট বলেন, ভালো ভালো জায়গায় আনসার ভাইয়েরা কিন্তু কাজ করছে। আসলে আমরা কিন্তু আমাদের অনেক কিছু আমরা বুঝতে পারি না, ভুল করে থাকি। আমরা কিন্তু দেখেন আমাদের যেমন এই যে আমরা এখন বলছি যে পুরো আনসার ব্যাটালিয়ন আমরা মানে বাদ দেওয়ার দাবি জানাচ্ছি। অনেকে আছে আমার কমেন্টে কমেন্ট করেছেন, আমি দেখেছি। আমি আপনাদের উপরে কোনো রাগ নেই, কিন্তু আমার একটা কথা বলতে হচ্ছে যে যেমন আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করে থাকেন, ওখান থেকে আপনার সংসার বাল বাচ্চা সব কিছু নির্ভর করে কিন্তু ওখানকার ইনকাম থেকেই। আর আপনি যেহেতু একটা প্রতিষ্ঠানে চাকরিগত অবস্থায় আছেন, আপনি কিন্তু আর একটা চাকরি হুট করে খুঁজতেছেন না, বা আপনি অন্য অন্য কাজের ভিতরেও কিন্তু ওইভাবে আপনি যাচ্ছেন না। তাহলে আপনি যেমন আমি আর একটা কথাও বলি, আনসার ভাইরা কিছু ভুল করেছে, হয়তো কিছু ভুল হয়েছে, তাদের দাবি দেওয়া ছিল, দাবিটা বোঝানোর কিছু সময় থাকতো, সময় মতো করতে পারতো। কিন্তু আসলে সব জিনিস তো সবার মাথায় সব সময় আসে না। এর ভিতরে একটা ঘটনা ঘটে গেছে, যাক, আমরা ভুল করতেই পারি, মানুষ মানে মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল করতে পারে। এর ভিতরে কিছু কথা আছে। আমরা কিন্তু আমাদের ফ্যামিলিতে 5টা ভাই থাকলে 5টা ভাইয়ের ভিতরে একটা ভাই যদি আমরা অপরাধ করি এলাকার ভিতরে, এই জন্য কিন্তু আমাদের 5 ভাইয়ের শাস্তি হয় না, আমরা কিন্তু 5 জনে দোষী হই না। আর যে অপরাধ করেছে তারও যে মানে খুব গুরুতর মহাশাস্তি হয়, অপরাধ বিবেচনা করে শাস্তি হয়। যে অপরাধ করেছে তারও শাস্তি হয়। তারপরেও কিন্তু এলাকাবাসী গ্রামবাসী সবাই কিন্তু ক্ষমার দৃষ্টিকে তাকে দেখে। আমরাও আশা করি আপনারাও আনসার ভাইয়ারদের যারা ভুল করেছে তাদের এই ভুলটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওতে অনেক আনসার ভাই আছে, আমার ভিডিওতে এসে লাইক করেছে, কমেন্ট করেছে, তারা কিন্তু কোনো বাজে মন্তব্য করে নাই। আমি এই জন্যই বলছি যে আপনারা যারা আমার ভিডিওতে একটু খারাপভাবেই আনসার ভাইদেরকে বলেছেন, আপনারা একটু অন্যভাবে চিন্তা ভাবনা করে দেখবেন। সবারই তো পেট আছে, সবাই তো পেটের জন্য কর্ম করে। তারা যে দাবিটা জানিয়েছে, দাবিটা জানিয়েছে, তো মনে করেন তাদের সবাই, আমি যেখানে কর্ম করি আমারও কিন্তু একটা দাবি থাকে, আমার বেতন সময় মতো দিতে হবে, আমার বেতন এই টাকা করতে হবে, আমি এর ভিতরে চলতে পারছি না, এমন কিন্তু সবার কিন্তু দাবি দুবা থাকে। অতএব এই দাবি জানাইতে যায় তারা একটু হয়তো ভুল করে ফেলছে, আপনারা সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, তারা যেন আবার স্বাভাবিক হয়ে যায়। আসলে একটা আনসার ব্যাটালিয়ন অনেক বড় ব্যাটালিয়ন, এই ব্যাটালিয়ন ছাড়া অনেক কিছুই আমরা অনেক কিছুর থেকে আমরা অসুবিধা বোধ করতে পারি আনসার বাহিনী না থাকলে। যেমন আমাদের দেশে যে যে ছাত্র আন্দোলনে কোনো প্রশাসন কিন্তু দেশের সেনাবাহিনী ছাড়া অন্য অন্য প্রশাসন কাজে ছিল না, সবাই কিন্তু কর্মবিরতি নিয়েছিল। তবে আমাদের এই আনসার ভাইরা কিন্তু অবশ্যই তার পরের দিন থেকে রাস্তাঘাটে যানজট নিরসনে তাদের সাধ্য অনুযায়ী যতটুকু কাজ করার তারা চেষ্টা করেছে আনসার ভাইদের জন্য।